আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ইমরান, এমবিএ শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অস্পিক। আমাদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিয়েছিল তাদের হচ্ছে মেইনলি ক্লাস শুরু হবে জুন মাসের ৫ তারিখ থেকে। সো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সবারই হচ্ছে একটা আকাঙ্ক্ষা থাকে বা জানার ইচ্ছা থাকে যে অস্পি জিনিসটা কি। আমরা তো রিটেন এবং ভাইবার কথা সবাই শুনেছি। কিন্তু অস্পি নিয়ে আমাদের দেখা যায় কারোই তেমন জানা থাকে না। কারণ এটা একাডেমিক লাইফের সাথে পুরোপুরি আলাদা। একাডেমিকে যারা ছিল তারা কখনোই অস্পি সম্পর্কে কখনো শুনেও নাই, জানা না। মেইনলি হচ্ছে মেডিকেল স্টুডেন্টরাই এটার সাথে পরিচিত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্পি নিয়ে। অস্পি হচ্ছে মেইনলি এটা একটা পরীক্ষা। আমাদের যেমন রিটেন পরীক্ষা থাকে, ভাইভা পরীক্ষা থাকে, তেমনি অস্পি হচ্ছে একটা পরীক্ষা। এবং ৩টা পরীক্ষাতে আমাদেরকে পাশ করা লাগে। রিটেনও যেমন পাশ করা লাগে, ভাইভাতেও যেমন পাশ করা লাগে এবং পাশাপাশি আমাদের অস্পিতেও পাশ করা লাগবে। যদি আমরা অস্পিতে কোনোভাবে বা কোনো কারণে ফেল করে যাই, তাহলে আমাদের পুরো মার্কটাই ফেল এসে পড়ে মেডিকেলের ক্ষেত্রে। তো অস্পি জিনিসটা হচ্ছে মেইনলি এটা আমরা কি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করা বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যাই, অস্পিটা ব্যাপারটা হচ্ছে ঠিক তেমনই। দেখা যায় এখানে হচ্ছে স্টেশনের মতো থাকে। এখানে দেখা যাবে একটা স্টেশনের মতো থাকবে, একটা রাউন্ড স্টেশনের মতো থাকবে, ঘুরে ঘুরে থাকবে। তো দেখা যায় কিছু সময় অন্তর অন্তর হয়তো বা ২ মিনিট অথবা ৩ মিনিট পর পর এই স্টেশন থেকে একজন এখানে আসা লাগে। আবার ২ মিনিট অথবা ৩ মিনিট পর এখান থেকে আবার এখানে আসা লাগবে। এমন করে হয়তো বা ১০টা অথবা ১৫টার মতো স্টেশন থাকতে পারে। এবং প্রত্যেকটা স্টেশনের মধ্যে হচ্ছে আমাদের কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। হয়তোবা ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে যেমন বোনস থাকতে পারে, হয়তোবা বিভিন্ন বোনস থাকতে পারে, অথবা ইনস্ট্রুমেন্টস থাকতে পারে। এবং এগুলোর সাথে হচ্ছে আমাদের সেট করা প্রশ্ন দেওয়া থাকে। যেমন হয়তোবা দেওয়া থাকতে পারে যে ১ম প্রশ্ন থাকতে পারে যেমন এখানে কোনো ডেফিনিশন হবে কিনা, ডেফিনিশন দেওয়া থাকতে পারে। অথবা ওই বোনস বা ইন্সট্রুমেন্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে কিছু ইন্সট্রুমেন্ট রিলেটেড কোয়েশ্চেন থাকে বা ডেফিনিশন থাকতে পারে। এবং হচ্ছে আমাদের অ্যানাটমির ক্ষেত্রে বোনস এবং ভিসেরা রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন থাকে। দেখা যায় একটা ভিসেরা দেওয়া থাকতে পারে, সেখানে হচ্ছে একটা তীর চিহ্ন মার্ক দিয়ে সেখানে একটা কোয়েশ্চেন সেট দিয়ে দিবে। যেটা হচ্ছে কি বা কোন পার্টটা ভিসেরা কোন পার্টটা বা সেটা রিলেটেড কিছু প্রশ্ন সেখানে থাকতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে হচ্ছে অস্পিতে কিভাবে ভালো করা যায়? বা অস্পিতে কি অস্পির জন্য কিভাবে পড়বো বা কতটুকু পড়বো? ভাইবা এবং রিটেনের পড়া তো আমরা মোটামুটি সবাই একটা জ্ঞান পেয়ে যাই যে এতটুকু পড়া লাগবে, এভাবে পড়া লাগবে। কিন্তু অস্পির জন্য কিভাবে পড়বো? অস্পির জন্য কি আলাদাভাবে পড়া লাগবে ভাইয়া? আসলে ব্যাপারটা এমনই না। অস্পি হচ্ছে আমাদের রিটেন এবং ভাইবা যারা প্রিপারেশন নেয়, দেখা যায় অস্পির প্রিপারেশনটার সাথে সাথে হয়ে যায়। তারপরও আমরা যদি যারা গাইড বই পড়ে থাকি, যারা গাইড পড়ি, গাইডের শেষের দিকে হচ্ছে আমাদের অস্পি রিলেটেড বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকে। সেগুলো পড়লেই মোটামুটি ইনশাআল্লাহ অস্পি কভার হয়ে যাবে। এবং তারপরেও বিভিন্ন মেডিকেল কলেজে, আলাদা মেডিকেল কলেজে দেখা যায় ল্যাব টেকনিশিয়ানস অথবা ল্যাবের যারা থাকে তাদের কাছে অস্পি শিট গুলো দেওয়া থাকে। অস্পি কোশ্চেন গুলো দেওয়া থাকে। দেখা যায় ১০টা অথবা ১৫টা সেটের কোশ্চেন দেওয়া থাকে। সেই কোশ্চেন গুলো ইনশাআল্লাহ সলভ করলেই দেখা যায় অস্পি কমন হয়ে যায়। অস্পি আমাদের জন্য মেইনলি অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় অস্পিতে যদি আমাদের ভুল হয় বা অস্পিতে যদি আমরা ফেল করে থাকি বা ফেল করে ফেলি, দেখা যায় আমাদের এট আ হোল সব রেজাল্টেই ফেল এসে পড়ে। এজন্য অস্পিতে আমাদের শুরু থেকে গুরুত্ব দেওয়া উচিত এবং আমি প্রিফার করব যে অস্পিতে ভালো করার জন্য ১ম থেকেই যারা ১ম বর্ষে ভর্তি হবা বা ১ম বর্ষে ক্লাস শুরু করবা, তাদের জন্য আমার উপদেশ থাকবে যে ভর্তির পর থেকেই তোমাদের হচ্ছে কার্ড ভিত্তিক বা কার্ড দেখা যায় কার্ডের সাথে অস্পি থাকবে, টার্মের সাথে অস্পি থাকবে। এবং এই কার্ড ভিত্তিক হচ্ছে কার্ডের আগেই তোমাদের যে টপিক গুলো থাকবে সেই টপিক গুলোকে আলাদা করে গুছিয়ে একটা খাতার মধ্যে অস্পির কোশ্চেন গুলো লিখে অ্যান্সার গুলো আলাদা করে ফেলবে। বা যদি কোনো কোশ্চেন সেট দেওয়া থাকে সেগুলো আগে থেকে মোটামুটি সলভ করে রাখবে। ইনশাআল্লাহ দেখা যায় পরীক্ষার সময় আর কোনো বোঝামান পরিস্থিতি তৈরি হবে না এবং ইজিলি তোমরা ইনশাআল্লাহ কোপ আপ করতে পারবা। আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।